Hello viewers, in my last video I discussed about an important parameter that is PCV, packed cell volume. Now I'm going to be discussed on MCV, MCH, MCHC and RDW. At first, MCV, its full form mean corpuscular volume. Mean, that is average. Corpuscular means cell. Which cell? That is RBC volume. MCV যার পূর্ণরূপ হচ্ছে মিন corpuscular ভলিউম। এই মিনটা হচ্ছে কি অ্যারিথমেটিক মিন, অর্থাৎ আমরা যদি 10 জন ব্যক্তির গড় বয়স বের করতে যাই তাহলে ওই 10 জন ব্যক্তির পৃথক বয়সের সমষ্টিকে 10 দিয়ে ভাগ দিতে হবে। ঠিক একইভাবে একটা নির্দিষ্ট ভলিউমের মধ্যে যতগুলো আরবিসি থাকবে এই সংখ্যাটা দিয়ে ওই টোটাল ভলিউমকে ভাগ করলেই আমরা এমসিভিটা পাবো। আরবিসি গুলো বড় হতে পারে আবার ছোট হতে পারে, অর্থাৎ সব ধরনের আরবিসি এর সংখ্যাটা আমাদের জানতে হবে। তাহলে আমরা বলতে পারি যে এমসিভি is equal to total volume of RBC divided by number of RBC count. Okay, we know that total volume is called PCV, packed cell volume. আমরা একটু alternatively আমরা বলতে পারি যে MCV is equal to PCV divided by number of RBC count. এখন যেহেতু টোটাল ভলিউমটাকে আমরা বেসিক ইউনিট হিসেবে লিটার বলে থাকি, সেক্ষেত্রে এই এমসিভিটাকে প্রকাশ করা হয় ফেমটোলিটারে, যার কারণে আমাদের লিটার থেকে এই ফেমটোলিটারে প্রকাশ করার জন্য আমাদেরকে 10 দিয়ে গুণ দিতে হবে। এই কনভার্সন ফ্যাক্টর হিসেবে 10 এখানে ব্যবহার করতে হবে। ওকে, এখন আমরা আসি যে এমসিভি এর নরমাল রেঞ্জ কত। এমসিভি এর নরমাল রেঞ্জ হচ্ছে 26 to 96 ফেমটোলিটার। এখন এই ফেমটোলিটারের বিষয়ে একটু ধারণা দেব। বেসিক ইউনিট যদি হয় লিটার, সেটাকে যদি ক্ষুদ্রতম বিভিন্ন ইউনিটে ভাগ করা হয় তাহলে ধারাবাহিকভাবে হচ্ছে লিটার থেকে ডেসিলিটার, ডেসিলিটার থেকে সেন্টিলিটার, সেন্টিলিটার থেকে মিলিলিটার, তারপরে আরো অনেক ইউনিট অতিক্রম করার পরে স্মলেস্ট ইউনিট হিসেবে ফেমটোলিটার আমরা পাবো। অর্থাৎ আমরা যদি 10,000 কোটি ফেমটোলিটার মান পাই, এই টোটাল মানটা হচ্ছে কি 1 ml, অর্থাৎ 1 ml সমান 10,000 কোটি ফেমটোলিটার। তাহলে বুঝতেই পারতেছি কত ক্ষুদ্র। এখন এমসিভি এর ভ্যালু যদি 76 to 96 ফেমটোলিটারের মধ্যে থাকে তাহলে আমরা ধরে নিব ওই আরবিসিটা হচ্ছে নরমোসাইটিক, দ্যাট মিন্স নরমাল ইন সাইজ। এখন যদি এটা লেস দ্যান 76 ফেমটোলিটারের মধ্যে হয় তখন আমরা ধরে নেব ওই আরবিসিটা ছোট, অর্থাৎ মাইক্রোসাইটিক, স্মলার দেন নরমাল সাইজ। যদি এটা 96 ফেমটোলিটারের বেশি হয় তখন আমরা এটা ধরে নেব ম্যাক্রোসাইটিক, অর্থাৎ লার্জার দেন নরমাল সাইজ। এখন আমরা দেখব যে মাইক্রোসাইটিক আরবিসি কোথায় পাওয়া যায়। এটা সাধারণত মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এবং থ্যালাসেমিয়া ইত্যাদিতে এটা পাওয়া যায়। আর
ম্যাক্রোসাইটিক এটা পাওয়া যায় মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে এটা পাওয়া যায়। এখন আমরা আসি যে এমসিএইচ অর্থাৎ মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন। Mean that is average. Corpuscular means cell that is RBC হিমোগ্লোবিন অর্থাৎ অ্যাভারেজ আরবিসি হিমোগ্লোবিন অর্থাৎ একটা আরবিসি এর ভলিউম কত, অর্থাৎ একটা আরবিসি এর মধ্যে কতটুকু হিমোগ্লোবিন আছে। ধরুন একটা নির্দিষ্ট ভলিউমের মধ্যে ছোট বড় বিভিন্ন সাইজের আরবিসি থাকতে পারে, ঠিক আছে। এই আরবিসি গুলোর মধ্যে টোটাল হিমোগ্লোবিন কত পরিমাণে আছে, এটাই হচ্ছে কি এমসিএইচ মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন। অর্থাৎ আমরা লিখতে পারি যে এমসিএইচ ইজ ইকুয়াল টু টোটাল হিমোগ্লোবিন divided by number of RBC count. এই মান এটাকে আমরা 10 দিয়ে গুণ দিব, অর্থাৎ কনভার্সন ফ্যাক্টর হিসেবে আমরা এখানে 10 ইউজ করব। আমরা এই এমসিএইচ টাকে নরমাল রেঞ্জ হিসেবে যে ইউনিটটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে পিকোগ্রাম। পিকোগ্রাম এর নরমাল রেঞ্জ হচ্ছে 27 টু 32 পিকোগ্রাম। ওকে, এই পিকোগ্রাম সম্পর্কে একটু ধারণা দেই। সেটা হচ্ছে আমরা যদি এর বেসিক ইউনিট কেজি ধরি তাহলে কেজিকে তার ক্ষুদ্রতম ইউনিটে ভাগ করলে কি হবে, কেজি থেকে গ্রাম, গ্রাম থেকে মিলিগ্রাম, মিলিগ্রাম থেকে মাইক্রোগ্রাম, মাইক্রোগ্রাম থেকে ন্যানোগ্রাম, আর ন্যানোগ্রাম থেকে তারপরে পিকোগ্রাম। অর্থাৎ আরবিসি একটা আরবিসি এর মধ্যে হিমোগ্লোবিন এই জিনিসটা খুবই ছোট, যার কারণে এর ইউনিটটাও অনেক ছোট, অর্থাৎ পিকোগ্রাম। এই এমসিএইচটা কমবে কোথায়, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াতে এমসিএইচটা কমে যাবে। তাহলে বাড়বে কিভাবে, বাড়বে সাধারণত মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে বাড়বে, কারণ মেগালোব্লাস্টিক অ্যানিমিয়াতে কি হয়, আরবিসি এর সাইজটা বড় হয়ে যায়, যার ফলে বেশি পরিমাণ হিমোগ্লোবিন সেখানে জমা হয়, যার ফলে হিমোগ্লোবিনটা বেড়ে যাবে। এখন আমরা আসি এমসিএসি অর্থাৎ মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন, অর্থাৎ মিন দ্যাট ইজ অ্যাভারেজ, কর্পাসকুলার দ্যাট ইজ আরবিসি, হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন। যেহেতু এখানে কনসেন্ট্রেশন কথাটা উল্লেখ আছে, সেক্ষেত্রে এটাকে আমাদের পার্সেন্টেজে প্রকাশ করতে হবে, ঠিক আছে। ধরুন এখানে 90 ml আমরা ব্লাড নিলাম, সেখান থেকে আমরা পেলাম 45 ml আরবিসি, অর্থাৎ 45 ml আরবিসি ভলিউম পেলাম। তো সুতরাং আমরা বলতে পারি যে এই টেস্ট টিউবটার মধ্যে অর্ধেক, হাফ অথবা 50% কি আছে, আরবিসি আছে, এটা আমরা বলতে পারি। কিন্তু যখন আমরা পরিমাণ হিসাব করতে যাব, অর্থাৎ এই 45 ml এই ভলিউমের মধ্যে হিমোগ্লোবিন আছে কত, 30 পিকোগ্রাম, তখন কিন্তু আমাদেরকে ওজন হিসেবে প্রকাশ করতে গেলে একটা হিসাব করে বের করতে হবে। এখন আমরা যদি ধরি যে 100 ml এই ভলিউমের মধ্যে, অর্থাৎ 100 ml আরবিসি ভলিউম, এটার মধ্যে সাধারণত এমসিএসসি কতটুকু পরিমাণে আছে,
সেটা এভাবে আমরা বের করতে পারি। আমরা জানি যে একটা আরবিসি এর 1/3 হিমোগ্লোবিন থাকে, অর্থাৎ আমরা যদি 1/3 অর্থাৎ 3 দিয়ে যদি এটাকে ভাগ দেই সেক্ষেত্রে আমরা পাবো 33%। এটাই হচ্ছে কি MCHC অর্থাৎ মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন। যদি আমরা ফর্মুলা আকারে এই MCH টাকে প্রকাশ করতে চাই সেক্ষেত্রে hemoglobin divided by HCT into 100। ওকে, অর্থাৎ একটা আরবিসির মধ্যে যতটুকু হিমোগ্লোবিন থাকবে এটা টোটাল ভলিউম দিয়ে যদি আমরা ভাগ দিই এবং 100 দিয়ে গুণ দিলে আমাদের এমসিএইচসি এর মান বের হয়ে যাবে। এই এমসিএইচসি এর নরমাল ভ্যালু হচ্ছে 31 to 35 গ্রাম পার ডেসিলিটার। ওকে, এখন আমরা আসি RDW এর ফুল ফর্ম হচ্ছে রেড সেল ডিস্ট্রিবিউশন ওয়াইড। আমরা সাধারণত জানি যে আরবিসি গুলো নরমালি ইউনিফর্ম ইন সাইজ অর রিলেটিভলি সিমিলার ইন সাইজ, বাট দেয়ার ইজ এ গ্রেটার ভেরিয়েশন ইন সাইজ। তখন আমরা বুঝে নেব যে আন্ডারলাইং কোনো হেলথ ইস্যু এখানে আছে। অর্থাৎ হাই RDW যদি থাকে সেক্ষেত্রে আমরা বুঝে নেব যে এটা আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অথবা থ্যালাসেমিয়া কিংবা ভিটামিন B12 ডেফিসিয়েন্সি অথবা যেটাকে ফোলেট ডেফিসিয়েন্সি বলা হয়। আর যদি লো RDW থাকে সেক্ষেত্রে আমাদের অন্যান্য প্যারামিটারের সাথে এই ভ্যালুটার কোরিলেশন করতে হবে। তো যাই হোক ভিউয়ার্স, আমি আজকে সেকেন্ড ভিডিওতে বাকি যে প্যারামিটার আলোচনা করার কথা ছিল অর্থাৎ এমসিভি, এমসিএইচসি, এমসিএইচসি এবং RDW এটা খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।